ফুটন্ত গরম তেলে যখন গোটা গোটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দেখে তো আমার মেয়ে অবাক হয়ে গেছে। বলছে, মা, গোটা গোটা পেঁয়াজগুলো তুমি কেন তেলের মধ্যে দিয়ে দিলে? আর একটা বড় পেঁয়াজই বা দিলে কেন? অতগুলো ছোট পেঁয়াজের মধ্যে একটা বড় পেঁয়াজ, আবার একটু লবণও দিয়ে দিলে। কি বানাচ্ছ তুমি? ওকে বললাম, দেখতে থাকো, দেখবে আজকে পুরো হোটেলের মতন একটা টেস্টি রেসিপি আমি বাড়িতেই তৈরি করে ফেলবো, সবাই আঙুল চেটে খাবে। ও তো অবাক হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই আমার মেয়ের মতন অবাক হয়ে গেছেন। আপনাদেরকেও রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখো, আমি কতগুলো ছোট পেঁয়াজ আর একখানা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবার ছোট পেঁয়াজগুলোকে মাথাটা একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি। মাথার কাছে একটুখানি কাট লাগিয়ে দিলাম। দেখো, ছুরি দিয়ে কাট লাগিয়ে দিলাম। তোমরা তো ইচ্ছা করলে বটি দিয়েও কাটতে পারো ওরকম করে। এইভাবে সমস্ত ছোট পেঁয়াজগুলোকেই কাট লাগিয়ে দিলাম, আর বড় পেঁয়াজটাকেও অনেকগুলোই কাট লাগালাম। এইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে আমি রেডি করে ফেললাম। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটা মাঝখান দিয়ে কেটে নিলাম, আর বোটার দিকটা ফেলে দিলাম। দেখো, টমেটোটাও রেডি হয়ে গেল। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা যখন গরম হয়ে গেছে, এখানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমার কেটে রাখা ছোট পেঁয়াজগুলো আর বড় পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একটু ভাজা ভাজা মতো করব। তার আগে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ। লবণটা দিলে পরে আর তেল ছিটকাবে না। পেঁয়াজটা যখন তেলের মধ্যে পড়েছে তখন খুব তেল ছিটকাচ্ছিল। লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করছি, মানে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো, আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবারে এর ভেতর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা। আগে থেকে ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছিলাম, বোটাটা ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখো, পেঁয়াজের কালারটা কিন্তু বেশ ভালো মতন চেঞ্জ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে পেঁয়াজগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি সব কিছু তুলে নেব। তেলটা ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর সব কিছু তুলে রাখছি। সব কিছু তোলা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। দিয়ে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। আগে থেকে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মাথাটাও ফেলে দিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ ভীষণ শক্ত হয়ে যায়। তাই হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে এটাকে তুলে রাখছি। একেবারে হোটেলের স্টাইলের রান্না আজকে তৈরি হচ্ছে। সমস্ত চিংড়ি মাছগুলোকেই আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বড় যে পেঁয়াজটা নিয়েছিলাম না, সেই পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। কুচি করে কেটে রাখা পেঁয়াজটা আর টমেটোটা, এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দেব। ভেজে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা, দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিও। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি, এটাকে গ্রাইন্ড করে নেব। দেখো, কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। এবার যে তেলে মাছটা ভেজেছিলাম
গ্যাস ওভেনটাকে আবার ধরিয়ে দিয়েছি। এবার ওর ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। একটু ফ্রাই হতে দেবো, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখনই দিয়ে দিচ্ছি তেজপাতা, আরও সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এইবার বেটে রাখা মানে গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম, গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। বুঝতেই পারছো, মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। মিনিট 2 ঢাকা দিয়ে রাখেছি। দেখো 2 মিনিট বাদে মশলা গাতে কিন্তু বেশ সুন্দর তেল বেরিয়ে এসছে, বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আরও ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গোটা গোটা ছোটো পেঁয়াজগুলো, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার মিনিট 2 খুব ভালো করে পেঁয়াজগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দারুণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। অনেকে হয়তো এরকম ধরনের রেসিপি খায় না, আর যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন করে বানান আপনারা এইরকম ধরনের রেসিপিটা। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা, দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব মশলার সাথে। মিনিটখানি ভালো করে কষানো হয়ে গেছে। কে কীরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে, তবে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও সুন্দর আসবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার 1 বাটি মতো গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে সোজা রেসিপি, স্বাদ কিন্তু একেবারে হোটেল রেস্টুরেন্টের মতন, যে খাবে সেই কিন্তু অবাক হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 টেবিল চামচ মতো, আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর গন্ধ বেরোবে। আগেই দিয়ে দিলাম গরম মশলা আর কসুরি মেথিটা, তাহলে ঝোলের সাথে যখন ফুটবে না গ্রেভির মধ্যে গন্ধটা ভালো মতন ঢুকে যাবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি, নিয়ে এবার একটু ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে কালারটা কত সুন্দর এসছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। লুচি, রুটি, পরোটা, পোলাও, ভাত যার সাথেই খান না কেন দারুণ টেস্টি হবে। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। যা সুন্দর কালারটা এসছে না, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। অতিথিদের খাওয়ালে অতিথিরা কিন্তু রেসিপিটা জানতে চাইবে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে, আর সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আজকে এই রেসিপিটা আমার মতন করে বানান। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।